নানা আয়োজনে উদযাপিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পার্বণ সরস্বতী পূজা। ভক্তদের বিশ্বাস, রাজহংসের পিঠে চেপে দেবী অনুসারীদের মধ্যে বিদ্যা, কলা, বাণী ছড়িয়ে দিতে ধরণীতে আসেন। সব ধর্মের মানুষ যেন সমান মর্যাদা পায়, দেবীর কাছে এমন শান্তির সমাজ প্রার্থনা করেন ভক্তরা। সাব্বির আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। শীতের আড়মোড়া ভেঙে শ্বেত রাজহংসের পিঠে চেপে ভক্তদের কাছে ধরা দিলেন জ্ঞানের দেবী জাহ্নবী। সমৃদ্ধি লাভের আশায় সরস্বতীর বন্দনায় মন্ত্রপাঠ, ঢাক, ঢোল, কাসরের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে জগন্নাথ হল প্রাঙ্গণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বিভিন্ন বিভাগের আলাদা আলাদা মণ্ডপে পূজা হলেও চারুকলা অনুষদের প্রতিমা ঘিরেই এই মহোৎসবের বিশেষ আকর্ষণ। ভক্তদের বিশ্বাস, দেবীর তুষ্টিতেই বিদ্যা ও বুদ্ধিতে সমৃদ্ধ হবেন সবাই। তাই অজ্ঞানতার অন্ধকার দূর করতে কল্যাণময়ীর চরণে অঞ্জলি দেন ভক্তরা। আমাদের যে প্রতিভা সেটা জানি আমরা সৎ কাজে নিয়োজিত করতে পারি, এই প্রার্থনাই রেখেছি সরস্বতী মায়ের কাছে। ভবিষ্যৎটা তো আমাদের উপরে, আমাদের প্রজন্মের হাতে, যেন আমরা এই শিক্ষা ব্যবস্থাটাকে আরো ভালোভাবে উন্নত করতে পারি। সরস্বতী বিদ্যার দেবী, আর তাই এদিন সবাই দেবীর কাছে জ্ঞান প্রার্থনা করেন। ছোটদের দেয়া হয় হাতে খড়ি। দেবীর কাছে প্রার্থনা করলাম সবাই যেন জ্ঞান বুদ্ধিতে সমৃদ্ধ হয়, কৃপা করে এবং আশীর্বাদ থেকে যেন একজনও না বঞ্চিত হয়, সারা বছর ভালো কাটে, পড়ালেখা ভালো হয়। সরস্বতীর আশীর্বাদ পুষ্ট হয়ে সব বাধা পেরিয়ে একটি উন্নত দেশ গড়তে সবাই একসঙ্গে কাজ করবেন, এমন প্রত্যাশা ভক্তদের। সবাই, সব ধর্মের মানুষজনই এখানে যাতে খুব ভালোভাবে থাকে, এটাই চাওয়া। এত জনের যে আনন্দ, সবার যে প্রাণের মিলন, এটা আসলে খুবই আনন্দদায়ক। পূজা মণ্ডপ পরিদর্শনে জগন্নাথ হলের মাঠে যান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকলকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকটা ডিপার্টমেন্ট মণ্ডপ করেছে, সবার একটা উৎসবমুখর পরিবেশ। এটা অত্যন্ত সুন্দর আর কি, নিজেদের মধ্যে একটা ভালো মিক্সিং হয়, সবার মধ্যে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।